কিন্তু এরা মানুষ নয়, এরা গোলাম হচ্ছে ইবলিসের। এই সমস্ত ইবলিসের গোলাম, ইবলিসের দালাল এবং ইবলিসের লেসপেন্সারেরা আমার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ, চারিত্রিক উন্নতি, আত্মপরিচয়, মুসলমানিত্বের পরিচয়কে নষ্ট করার জন্য সমগ্র পৃথিবীর মুসলিম বিশ্বে, মুসলিম দেশে সিলেবাস পরিবর্তন করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সিলেবাসও পরিবর্তন হয়েছে। এবং বাংলাদেশের সিলেবাসে সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে, যেটা ভাবলে শরীর শিউরে ওঠে, যেটা ভাবলে মনে হয় যে আমাদের পূর্বপুরুষরা কি লক্ষ্য নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে, কি আশা নিয়ে এই মানচিত্র আমাদেরকে দিয়ে গেছিলেন, সেটার সাথে আমরা কতটা বেঈমানি এবং কতটা নিমক হারামি করেছি এবং করছি, সেটা ভাবলে আফসোস হয় এবং গা শিউরে ওঠে। একটা হচ্ছে হারামেরও একটা লেভেল আছে, হারামের একটা কোয়ালিটি আছে। মানুষ যদি কোনো হারাম গুনাহ গোপনে করে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই গুনাহ ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা বেশি, কেননা সেই গুনাহটা গোপন রেখেছে, মানুষের সামনে গল্প করেনি এবং অন্যের গুনাহ আরেকজনের সামনে ফাঁস করেনি, জানিয়ে দেয়নি। নিজের গুনাহ গোপন রেখেছে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন দ্রুত এবং তাড়াতাড়ি, সম্ভাবনা বেশি। কিন্তু মানুষ যদি গুনাহ প্রকাশ্যে করে, আলানিয়াহ করে, এবং শুধু প্রকাশ্যে নয়, সেই গুনাহকে যদি মানুষ সিলেবাসের অন্তর্ভুক্ত বানিয়ে দেয় যে প্রত্যেক মুসলমানের সন্তানকে স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে নাচ শিখতে হবে, প্রত্যেক মুসলমানের সন্তান স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে গান শিখতে হবে, এই যে একটা গুনাহকে সমাজের এমন একটা লেভেলে নিয়ে যাওয়া, যে একটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া প্রকাশ্যে আলানিয়া, এটা আল্লাহ সুবহানাহু তাআলার গজব আসার কারণ এবং মাধ্যম হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এইরকম এক ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতিতে, এরকম এক ভয়ানক পরিস্থিতিতে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ বাঁচাবেন কিভাবে? আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাবেন কিভাবে? আপনাদের মনে রাখতে হবে, আমাদের আদি পুরুষ, আমাদের বাপ দাদা যারা চলে গেছেন, আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে ব্রিটিশরা যখন এদেশের শিক্ষা ব্যবস্থা তাদের হাতে নিয়ে নিয়েছিল, তখন তারা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য মক্তব গড়ে তুলেছিলেন, মসজিদগুলোকে দুর্গ হিসেবে কাজে লাগিয়েছিলেন। যে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানেরা পড়ার আগে, ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায়, ব্রিটিশদের সিলেবাসে আমাদের সন্তানেরা মানুষ হওয়ার আগে মসজিদে তারা আমাদের দ্বীন শিখে যাবে, এই লক্ষ্য, এই টার্গেট নিয়ে তারা মসজিদে মসজিদে মক্তব প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ আমলে। আজ আবার সেই দিন ফিরে এসেছে, আজ আবার সেই যুগ ফিরে এসেছে। আজ যদি আপনারা মসজিদে মসজিদে মক্তব প্রতিষ্ঠা না করেন, প্রত্যেক মুসলমানের সন্তানের মৌলিক দ্বীন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত না করেন, আমি মনে করি এটা এখন ফরজ। এটা হচ্ছে মাসলিহাতান নাস, উম্মাহ মুসলিমার মাসলিহার জন্য, স্বার্থ রক্ষার জন্য প্রত্যেক মসজিদ কমিটির উপর ফরজ, প্রত্যেক এলাকার মানুষের উপর ফরজ যে তারা নিজ নিজ মসজিদে মক্তব শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করবে, শক্তিশালী করবে। কেমন শক্তিশালী করবে, কেমন চাঙ্গা করবে? যেমন তার মসজিদের অবকাঠামো শক্তিশালী আছে, তার চেয়ে বেশি শক্তিশালী করবে তার মসজিদের দ্বীন শিক্ষার ব্যবস্থাকে। আমি এই 130টা মসজিদ সফর করে এমনও মসজিদ দেখেছি যেই মসজিদে এসি আছে, যেই মসজিদে টাইলস আছে, যেই মসজিদে ছাদ ঢালাই দেওয়া আছে, মসজিদে ফ্যান আছে, লাইট আছে, কিন্তু মসজিদে মুসলমানের সন্তানের দ্বীন শিক্ষার, কোরআন শিক্ষার ন্যূনতম ব্যবস্থা নাই। তখন আফসোসে, কষ্টে, দুঃখে আমি তাদেরকে বলতে বাধ্য হয়েছি যে আপনাদের এই মসজিদে মক্তব চালু করা, কোরআন শিক্ষার ব্যবস্থা করা এতখানি ফরজ। যদি আপনাদের অর্থের সংকট হয়, টাকার সংকট হয়, তাহলে মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করেন। যদি আপনার মসজিদে টাকার সংকট হয়, অর্থের সংকট হয়, তাহলে মসজিদের টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করে মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করেন। মসজিদের ফ্যান লাইট খুলে বাজারে বিক্রি করে মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করেন। উন্নতি মানে জ্ঞানে উন্নতি, উন্নতি মানে শিক্ষায় উন্নতি, উন্নতি মানে কখনো বিল্ডিংয়ে উন্নতি নয়, উন্নতি মানে কখনো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে উন্নতি নয়। যদি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে উন্নতি হতো,
তাহলে আজকে দুবাই পৃথিবী শাসন করত, তাহলে আজকে সৌদি পৃথিবী শাসন করত। কিন্তু দুবাই সৌদি পৃথিবী শাসন করে না, পৃথিবী শাসন করে আমেরিকা এবং ইউরোপ। কেন? আমেরিকা ইউরোপের দুবাইয়ের মতো বুর্জ খলিফা না থাকলেও আমেরিকা এবং ইউরোপের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, জ্ঞান বিজ্ঞান এবং গবেষণায় বিশ্বের সর্বোচ্চ স্থানে মুসলমানদের চাইতে 500 বছর এগিয়ে আছে। আমি তাদের প্রশংসা করার জন্য নয়, আমি তাদেরকে উপরে ওঠানোর জন্য নয়, এবং ঈমানওয়ালা মুসলমানদের ছোট করার জন্য নয়। কেননা ঈমানের মূল্য সকল কিছুর উপরে। ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, কিন্তু আজ মুসলমানদের অধঃপতনের কারণ আর তাদের পৃথিবী শাসনের কারণ এটা নয় যে আল্লাহ তাদের উপর দয়া করেছে, কারণ এটা যে মুসলমানেরা সেই যোগ্যতা হারিয়েছে, সেই চেষ্টা মুসলমানেরা করেনি, আর সেই চেষ্টা তারা করেছে। আর উদাহরণ অসংখ্য, অহরহ, অগণিত উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, উদাহরণ দিতে গিয়ে আমি 2 বা 3টে উদাহরণ সব জায়গায় দিয়ে থাকি। তার একটা উদাহরণ নেন, ভূমধ্য সাগর নামে পৃথিবীতে একটা সাগর আছে, যে সাগরের এক পাশে হচ্ছে লিবিয়া, এক পাশে হচ্ছে মরক্কো, এক পাশে হচ্ছে আলজেরিয়া। লিবিয়া, মরক্কো, আলজেরিয়া এগুলো হচ্ছে ভূমধ্য সাগরের এক পাড়ে। আর ভূমধ্য সাগরের আর এক পাড়ে, ভূমধ্য সাগরের উত্তর পাড়ে হচ্ছে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস ইত্যাদি রাষ্ট্রগুলো। সারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত মুসলমান যুবক অবৈধ পন্থায় এই লিবিয়ার সমুদ্র বন্দরে একত্রিত হয় অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার জন্য। অসংখ্য বাংলাদেশি যুবক আছে যারা দুবাইয়ের ভিসা নিয়ে এখান থেকে দুবাই গেছে, দুবাই থেকে লিবিয়ার ভিসা নিয়ে লিবিয়া গেছে, লিবিয়া থেকে মরুভূমির মধ্যে দিয়ে দালালের হাত ধরে এই সমুদ্র বন্দরে গেছে। ওই সমুদ্র বন্দর থেকে রাতের অন্ধকারে রাত 12টার সময় একটা নৌকা ছাড়ে প্রত্যেক দিন, প্রতিনিয়ত, যে নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে। রোহিঙ্গারা তাও কাঠের নৌকায় এসেছিল, বাতাস দিয়ে ফুলানো ওই নৌকায় 300-400 জন আরোহী আরোহণ করে। এই 300-400 জন আরোহীর 300-400 জনই মুসলমান। সারা বিশ্বের মুসলমানদের করুণ চিত্র এই একটা ছবিতে, একটা পিকচারে আপনি দেখতে পাবেন। সবই মুসলমান। তাদের জীবনের টার্গেট এখন দুটাই, হয় এই নৌকা ভূমধ্য সাগরে ডুবে তারা মারা যাবে, মৃত্যুবরণ করবে, আর না হয় ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানির কোনো কোস্টগার্ড, কোনো সীমান্তরক্ষী, সমুদ্ররক্ষী বাহিনী তাদেরকে আশ্রয় দিবে, শরণার্থী হিসেবে আশ্রয় দিবে। শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার পর অবৈধভাবে তাদের যাত্রা শুরু হওয়ার পর তারপরে একটা সময় গিয়ে তারা পাসপোর্ট, বৈধ লিগ্যাল ডকুমেন্টের তারা অধিকারী হবে, এবং তারা ওই ইউরোপ এবং আমেরিকার দেশে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার, না হয় দোকানদার, না হয় রেস্টুরেন্টের ওয়েটার, আর না হয় কেয়ার হোমের জব। এই সমস্ত কার্যক্রমে, এই সমস্ত চাকরিতে তারা যুক্ত হবে। আমি কখনোই আমার ওই সমস্ত ভাইকে আমি ছোট করে কথা বলছি না, বা মধ্যপ্রাচ্যের দেশে আমাদের যে সমস্ত ভাইয়েরা লেবারি করে তাদেরকে ছোট করে কথা বলছি না। আমাদের এই ভাগ্যের জন্য আমরাই দায়ী, কেননা আমরা কোনোদিন পড়াশোনা এবং শিক্ষার গুরুত্ব দেইনি। যারা বৈধ পন্থাতেও যাচ্ছে এই সমস্ত দেশ থেকে, তাদেরও টার্গেট থাকে না যে তারা বৈধ পন্থায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, ইউরোপ আমেরিকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, মেডিকেলের প্রফেসর হবে, বা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে গবেষক হবে, এরকম টার্গেট থাকে না। তাদেরও টার্গেট থাকে তারা কোনো মতে ইউরোপ আমেরিকায় গেলে হয় রেস্টুরেন্টের ওয়েটার হবে, না হলে ট্যাক্সির ড্রাইভার হবে, না হলে কেয়ার হোমের জব করবে। এই তাদের লক্ষ্য উদ্দেশ্য। কেন? তাদের শিক্ষাগত যোগ্যতা নাই, তাদেরকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়নি। আর কেনই বা রাষ্ট্র, কেনই বা সরকার তাদেরকে শিক্ষা দিবে? কেন সরকার চাইবে না তাদেরকে শিক্ষা দিতে? তারও কারণ আপনাকে বলে দিচ্ছি। শিক্ষা মানুষকে আত্মমর্যাদা দেয়, শিক্ষা মানুষকে আত্মসম্মান দেয়। যখন মানুষ আত্মমর্যাদা এবং আত্মসম্মান পায়, তখন মানুষ আর গোলামি করে না, তখন মানুষ 10 টাকা 5 টাকার সামনে বিক্রি হয় না। কিন্তু যখন মানুষের কাছে শিক্ষা থাকে না, যখন মানুষ মদখোর হয়, জুয়াখোর হয়, গাঞ্জাখোর হয়, তখন তাকে 5টা টাকা দিয়ে বলতে পারবেন ওকে মেরে দাও, 5টা টাকা দিয়ে বলতে পারবেন অমুক গাড়িতে আগুন দাও, 5টা টাকা দিয়ে বলতে পারবেন অমুক বাসে আগুন দাও, তখন সে বিক্রি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর ক্ষমতা ধরে রাখার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার এরকম 5টা 10টা মদখোর, গুন্ডা, জুয়াখোর, গাঞ্জাখোর দরকার, শিক্ষিত লোকের দরকার নাই। তাহলে যেহেতু আমার
যেহেতু আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোরের দরকার, গুন্ডার দরকার, তাহলে কেন আমি আপনাকে শিক্ষিত করব? কেন আমি আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমার ক্ষমতাকে হুমকির মুখে ফেলে দিব? এটা কখনোই এই তৃতীয় বিশ্বের দেশের রাষ্ট্রপ্রধানেরা কখনোই চায় না। এবং আপনি অশিক্ষিত থাকলেও সরকারের লাভ আছে, মূর্খ থাকলেও সরকারের লাভ আছে। কি সেই লাভ? বাংলাদেশে গার্মেন্টস আছে কি জন্য? আপনি অল্প পরিশ্রমের বিনিময়ে কাজ করেন, অল্প বেতনে কাজ করেন, এই জন্য বাংলাদেশে গার্মেন্টস টিকে আছে। কেন অল্প বেতনে কাজ করেন? ওই লেভেলের শিক্ষা আপনার নাই, এই জন্য আপনি অল্প বেতনে কাজ করেন। আপনি মধ্যপ্রাচ্যের লেবারির চাকরি কেন পান? মধ্যপ্রাচ্যে ঝাড়ু দিয়ে দেন, রাস্তা পরিষ্কার করে দেন। পৃথিবীর আর কোনো জাতি অত অল্প বেতনে কাজ করে না, এই জন্য আপনি মধ্যপ্রাচ্যের ভিসা পাচ্ছেন। তাহলে আপনি অশিক্ষিত হলেও, মূর্খ হলেও বিদেশে গিয়ে আপনি দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, গার্মেন্টসে চাকরি করে আপনি দেশের জন্য রেমিটেন্স আনছেন, তাহলে আপনাকে শিক্ষিত করে আমার লাভ কি? একে তো আপনাকে মূর্খ রাখাই, অশিক্ষিত রাখাই, আপনাকে আমি টাকার বিনিময়ে ক্রয় করে নিতে পারছি, আর দ্বিতীয়ত আপনার মাধ্যমে আমার দেশে রেমিটেন্সও আসতেছে। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম সারা বিশ্বে মুসলমানদের শিক্ষার ভয়াবহ অবস্থার কথা। ইউরোপ আমেরিকার অবস্থা তুলে ধরলাম, বাংলাদেশের মুসলমানদের অবস্থা তুলে ধরলাম। ভারতের এমনও স্টেট আছে, এমনও জেলা আছে, এমনও থানা আছে, যেখানে যদি আপনি ওই থানায়, ওই জেলায়, ওই স্টেটে, ওই আদালতে হওয়া মামলার জরিপ করেন, পরিসংখ্যান করেন যে এই আদালতে চুরির মামলা, ডাকাতির মামলা, মদ জুয়ার মামলা কত % হয়েছে, তাহলে দেখবেন 100টা মামলার 80টা মামলা মুসলমানদের নামে। এটা মিথ্যা মামলা নয়। মিথ্যা মামলা তখনই যখন জঙ্গিবাদের নামে গ্রেফতার করবে, কিন্তু 100টার 80টাই দেখবেন চুরি, ডাকাতি, জুয়া, রাহাজানি, মদ ইত্যাদির মামলায় গ্রেফতার হয়ে আছে মুসলমানেরা, মামলা হয়ে আছে মুসলমানদের নামে। মানে একটা জাতির 80% মানুষ, 60% মানুষ যদি জুয়া, মদ ইত্যাদির সাথে জড়িত হয়ে যায়, তাহলে সেই জাতির ভবিষ্যৎ কি হবে? আপনি আরব বিশ্বের মুসলমানদের অবস্থা দেখেন, মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অঢেল সম্পদ দিয়েছে, অঢেল টাকা পয়সা দিয়েছে। পাশেই ফিলিস্তিনে প্রতিদিন লক্ষ লক্ষ, হাজার হাজার মুসলিম মা এবং বোনকে হত্যা করা হচ্ছে। সেখানে পাশেই মধ্যপ্রাচ্যের দেশগুলো ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, গান বাজনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, বিনোদনের প্রস্তুতি নিচ্ছে, পর্যটনের প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ থেকে কোটি টাকা তারা বিনোদন এবং পর্যটনের জন্য ব্যয় করে দিচ্ছে। এই হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা। আপনি আপনার মসজিদের, এলাকার মসজিদে চলে আসেন। আপনার এলাকার মসজিদে, ওই যে শুরু করেছিলাম এলাকার মসজিদ দিয়ে, টাইলস আছে, এসি আছে, সবই আছে, কিন্তু মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই। আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই, মসজিদের এলাকার আশেপাশের পুরো গ্রাম যদি মদখোর, জুয়াখোরে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে স্বর্ণের মসজিদ দিয়ে আপনি কি করবেন বলেন? স্বর্ণের মসজিদ দিয়ে আপনার কি কাজ? আর যদি মসজিদই না থাকে, ওই মসজিদের টাইলস, এসি, লাইট, ফ্যান বাজারে বিক্রি করে দিয়ে অত্র অঞ্চলের মুসলমানের সন্তানের যদি শিক্ষার ব্যবস্থা করেন, দিন শিক্ষার ব্যবস্থা করেন, মসজিদ লাগবে না, মানুষ খোলা মাঠে সালাত আদায় করবে। জুইলাত লিয়াল আরযু মাসজিদা, আমার জন্য পুরো পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব। আমি আপনাকে আরও এক ধাপ এগিয়ে বলি, ইউরোপিয়ান এবং আমেরিকানরা কিভাবে চিন্তা করে, তাদের চিন্তাটা আপনার সাথে শেয়ার করি। যে আপনি যদি আজকে আপনার মসজিদের কমিটির সদস্য করে দেন 5 জন ইউরোপিয়ানকে, 5 জন আমেরিকানকে, তাহলে তারা কি করবে? তারা আপনার মসজিদের প্রথম মিটিংয়ে যদি দেখে যে আপনার মসজিদের ফান্ডে টাকা আছে 10 টাকা, তাহলে 10 টাকার 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করবে। 10 টাকার 5 টাকা আগে কোথায় ব্যয় করবে? শিক্ষায় ব্যয় করবে। এই একটা জিনিস তারা খুব ভালো বোঝে, একটা জিনিস তারা তাদের রক্তের সাথে মিশে গেছে। আপনি বাসে উঠলে দেখবেন মানুষ বই পড়তেছে, ট্রেনে উঠলে দেখবেন মানুষ বই পড়তেছে, পার্কে গেলে দেখবেন মানুষ বই পড়ছে, অথচ সে অমুসলিম, অথচ সে মুমিন নয়, তার অন্তরে ঈমান নাই, তার গায়ে কাপড় নাই, সে বেপর্দা অবস্থায় আছে, কিন্তু তার হাতে বই আছে। আর পুরো বাংলাদেশ ঘুরেন, আপনি কোথায় দেখবেন যে বই আছে? চলমান যে সিলেবাস, এই সিলেবাসে তো বইকে আরো বাদ দেওয়া হয়েছে। সম্পূর্ণ 10, 15, 20 বছর পর যেন আর বাংলাদেশে এই চলমান যে সিলেবাস ছিল
এই সিলেবাসে যে কয়েকটা ডাক্তার অন্তত তৈরি হতো, যে কয়েকটা ইঞ্জিনিয়ার অন্তত তৈরি হতো, যে কয়েকটা বিজ্ঞানী অন্তত তৈরি হতো, যে কয়েকটা ভালো শিক্ষক, প্রফেসর, ডক্টরেট ডিগ্রিধারী গবেষক অন্তত তৈরি হতো, আজ থেকে 10, 15, 20 বছর পর যেন আর ডাক্তারও তৈরি না হয়, আর ইঞ্জিনিয়ারও তৈরি না হয়, আর এরকম গবেষক, শিক্ষক, প্রফেসরও তৈরি না হয়, তার ব্যবস্থা হয়ে গেছে। তখন আর বিদেশে যাওয়া লাগবে না চিকিৎসা করতে। দেখবেন বাংলাদেশের সব মেডিকেলে চাকরি করছে বিদেশিরা। দেশের ডাক্তারই নাই তো কি করবে? তখন ওই যেমন পদ্মা সেতুতে আমাদের ইঞ্জিনিয়ার নাই, সব লেবার আমরা, তো দেখবেন সব মেডিকেল ক্লিনিকের আমাদের ডাক্তার নাই। আমরা তখন আপনাদের এই রোহনপুরের মানুষ তখন ওই মেডিকেল ক্লিনিকের পরিচ্ছন্ন কর্মী, আর ডাক্তারগুলো সব বিদেশ থেকে আসছে। সব বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো দেখবেন বিদেশ থেকে আসছে, যে দেশের টাকা সব বিদেশে পাচার। তো 10, 15, 20 বছর পরে এই যে চলমান যে সিলেবাস, এই সিলেবাস চলতে থাকলে আর ওইভাবে আমাদের যতটুকু অন্তত শিক্ষার জায়গা ছিল, উন্নয়নের জায়গা ছিল, সেটিও আমরা হারিয়ে ফেলব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা তো আর সামগ্রিক পরিবর্তনটা করতে পারবো না দেশে, সেই সক্ষমতা, সেই সাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেয়নি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দিনের লেভেলটা অন্তত আমাদের সন্তানকে দিতে পারবো। এই জন্য আপনাদের সংকল্প হতে হবে, দৃঢ় সংকল্প হতে হবে, একজন মুসলমানের সন্তানও যেন এই বছর থেকে, আগামী বছর থেকে, জানুয়ারি থেকে স্কুলের বারান্দায় ততক্ষণ পর্যন্ত পা দিবে না যতক্ষণ না তার মসজিদে মক্তবের সিলেবাস কমপ্লিট না করেছে। এই সংকল্প, এই দৃঢ় চেতনা আপনাকে এখান থেকে নিয়ে বিদায় নিতে হবে। দেশকে স্বাধীন রাখার জন্য আপনাদের বাপদাদারা ব্রিটিশ আমলে এই চিন্তা তাদের মাথায় এসেছিল, তারা মসজিদকে কাজে লাগিয়ে আমাদের দিনকে, আমাদের ধর্মকে সুরক্ষিত করেছে। আজ স্কুলের সিলেবাস যেই জায়গায় গেছে, আপনার সন্তানের দিন এবং পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশের ভবিষ্যৎ জাতিকে বাঁচাতে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার বিকল্প নাই। আর মসজিদ ভিত্তিক দিন শিক্ষার লক্ষ্যে যদি শুধু আপনি মসজিদে কোরআন শিক্ষা দেন তাহলে হবে না। মসজিদে কোরআন শিক্ষার পাশাপাশি মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। আমি আমার বক্তব্য আপনাদেরকে আরও কিছুক্ষণ বক্তব্য দীর্ঘায়িত হবে, আপনারা এলোমেলো বা উঠে যাওয়ার চেষ্টা করবেন না। তবে বক্তব্যের এই পর্যায়ে আমি একটু আহ্বান জানাবো, যারা স্বেচ্ছাসেবক আছে তারা যদি অত্র প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য, অত্র প্রতিষ্ঠানের দানের জন্য, আপনারা যারা এখন উপস্থিত জনগণ আছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, বক্তব্যের মধ্যে একটু বিরতি দিয়ে আমার বক্তব্য কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ। অত্র প্রতিষ্ঠানকে সহযোগিতা করার লক্ষ্যে অত্র বিশাল ইসলামী সম্মেলন, সকল বক্তাকে ঢাকা থেকে আনতে হয়েছে। আমরা তো প্রোগ্রাম আয়োজন করি, আমরা বুঝি আসলে একটা প্রোগ্রাম আয়োজন করতে কেমন খরচ, আর কেমনই বা কষ্ট, আর কেমনই বা টেনশন। তো আজকে এখানে যতগুলো বক্তা এখানে যাদেরকে নাম দেওয়া আছে, প্রায় সবাইকে ঢাকা থেকে আনতে হয়েছে, মানে সবাইকে বিমানের টিকিট দিতে হয়েছে। সবাইকে বিমানের টিকিট দিতে হয়েছে মানে অনেক অর্থের ব্যাপার। তারপরে খাওয়া দাওয়া, যাতায়াত, প্যান্ডেল সব মিলিয়ে যেখানে অত্র অনুষ্ঠান থেকে কিছু উঠিয়ে প্রতিষ্ঠান চালানো হবে, আমার মনে হয় না সেটা সম্ভব হবে। তো তারপরেও যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, অত্র প্রতিষ্ঠানকে সহযোগিতা করার লক্ষ্যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি স্বেচ্ছাসেবকদের ভিতরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি, জানিয়ে আমি আমার বক্তব্য সামনে আগাচ্ছি। আমার বক্তব্যের এই পর্যায়ের অংশ হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মানে শুধু কোরআন নয়। শুধু কোরআন শিখিয়ে আপনি আপনার বাচ্চাকে পরিপূর্ণ দিন শিখাতে পারবেন না। পুরো মক্তবের একটা প্যাকেজ সিলেবাস থাকতে হবে, যে প্যাকেজ সিলেবাসের মধ্যে আপনার সন্তান কোরআনও শিখবে, আপনার সন্তান দিনের মৌলিক জ্ঞানও শিখবে। এবং আলহামদুলিল্লাহ আমরা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে, দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে মক্তবের জন্য প্রাথমিক সিলেবাস আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যার উপর আমাদের শিক্ষক ট্রেনিংও শুরু হচ্ছে আগামী 16ই ডিসেম্বর থেকে। এই দুটো বই আমি আপনাদের দেখিয়ে বলতে চাই। একটি হচ্ছে উসমানী কায়দা। আমরা উসমান ইবনে আফফান, যিনি কোরআনকে তার আসল অবস্থার উপর জমা করে বাকি সকল বিভিন্ন বিকৃত কোরআনকে জ্বালিয়ে আসল অবস্থার উপর কোরআনকে রেখেছিলেন, সে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের দিকে নিসবত করে যে কোনো প্রকার ভুল থেকে মুক্ত রেখে, প্রচলিত ভুল থেকে মুক্ত রেখে একটা ব্যতিক্রমধর্মী কায়দা তৈরি করা আছে, উসমানী কায়দা। এই কায়দা আপনারা যদি অ্যাপসেও যান তাহলে দাওয়া ইলাল্লাহর অ্যাপসে গেলে এই কায়দার উচ্চারণও আপনারা পাবেন। আর এই কায়দার উপর ট্রেনিংও হবে আগামী 16 তারিখ থেকে, বিভিন্ন মক্তবের শিক্ষক মণ্ডলীর ট্রেনিং হবে। আর মৌলিক দিন শিক্ষার জন্য আদর্শ শিক্ষা নামে একটি বই আছে। এই দুটি বই আপনারা আমাদের স্টলে পাবেন, সামনে হাতের ডানে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম
আপনাদেরকে আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলতে চাচ্ছি, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার সবচেয়ে বড় শত্রু কে বলেন তো? একটু জোরে বলেন তো কে? ইবলিস। মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইবলিস। কেন আমি ইবলিসকে বললাম সবচেয়ে বড় শত্রু, তার দলিল এবার আপনাদের সামনে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাস্তাইজ বিল, তোমরা পরিত্রাণ প্রার্থনা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। কি থেকে পরিত্রাণ চাইবে? মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। লক্ষণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল অন্য সকল কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করার আদেশ দিয়েছেন। সকল কল্যাণকর কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু কোরআন শুরু করতে বলা হয়েছে কি দিয়ে? শয়তান থেকে পরিত্রাণ চেয়ে কোরআন শুরু করতে বলা হয়েছে। আপনারা আজকে যারা এখানে যতজন উপস্থিত হয়েছেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যত মা বোন রাস্তাঘাটে চলাচল করছেন, সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই, সর্বশেষ কতদিন থেকে আপনি কোরআন পড়েননি? সর্বশেষ কতদিন যাবৎ আপনি কোরআন হাতে নিয়ে দেখেননি? ইসআলু আনফুসাকুম, নিজেকে জিজ্ঞেস করে দেখেন। আর প্রশ্ন করেন, যতদিন থেকে আপনি কোরআন হাতে নিয়ে দেখেননি, পড়ে দেখেননি, ততদিন থেকে শয়তান আপনাকে কোরআন হাতে নিতে দেয়নি। আপনার বাড়িতে যতদিন থেকে কোরআন তেলাওয়াত হয় না, লাস্ট যতদিন থেকে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ততদিন থেকে ওই বাড়িতে শয়তান কোরআন তেলাওয়াত করতে দেয়নি। কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আর শয়তান কোনো কাল্পনিক চরিত্র নয়, শয়তান একটা বাস্তব চরিত্র। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা মনে করি ভূত একটা অদৃশ্য বস্তু, সেই অদৃশ্য বস্তুতে আমরা তখনই বিশ্বাস করি যখন অসুখ হয়। রহনপুর চাঁপাইনবাবগঞ্জের মানুষের অসুখ হলেই ভূতে ধরে, আর সেই ভূতের চিকিৎসার জন্য চলে যায় কবিরাজের কাছে। আর আমি আজকে আপনাকে বলে যাচ্ছি, আমাদের 24 ঘন্টা আমাদেরকে ভূতে ধরে আছে। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন, আল্লাহ রাসূল হাদিসে বলছেন, 24 ঘন্টা আমাদেরকে ভূতে ধরে আছে। ভূত মানে যদি জিন হয়, জিনের একটা অংশ যদি শয়তান হয়, আল্লাহর বাণী যদি সত্য হয়, আল্লাহর রাসূলের বাণী যদি সত্য হয়, তাহলে 24 ঘন্টা আমাদেরকে শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে। আর শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, এমন পাওয়ারফুল শক্তিশালী ক্ষমতা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইউসবিসু ফি সুদুরিন নাস, শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে। এই মোবাইল আমার যতই উন্নত হোক, এই মোবাইলে বাটন চাপলে আপনার অন্তরে মেসেজ যাবে না। গেলে এত কিলোমিটার পথ আমাদেরকে সফর করে আসা লাগতো না, এত কিলোমিটার পথ সফর করে এসে মুখে চিল্লিয়ে বলে আপনার কান দিয়ে ঢুকাতে হচ্ছে। মানে দুনিয়াতে এরকম কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যেটা মুখ দিয়ে বলা বাদে, চোখ দিয়ে পড়া বাদে, কান দিয়ে শোনা বাদে সরাসরি অন্তরে ইনস্টল করা যাবে। এরকম কিছু আবিষ্কার হয়েছে? এরকম কিছু আবিষ্কার হয়নি, কিন্তু এই প্রযুক্তি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। শয়তানের ক্ষেত্রে আল্লাহ বলেছে, ইউসবিসু ফি সুদুরিন নাস, সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে শয়তান। এই জন্য মানুষ ধোকায় পড়ে যায়, কোনটা তার নিজের ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা মানুষ জানে না। মানুষ অন্ধকারে আছে, মানুষ পথ ভ্রষ্টতার মধ্যে আছে। এই জন্য মানুষকে অন্ধকার থেকে বাঁচাতে আল্লাহ কোরআন পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবং আর এক আয়াতে, এরই পূর্বের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, আজকে তোমরা এখান থেকে সবাই নেমে যাও, তোমরা একজন আরেকজনের শত্রু। আল্লাহ ইবলিসকে এবং আদমকে পরস্পরের শত্রু বানিয়ে দিয়েছেন। পরস্পরের শত্রু কেমন বানিয়েছেন? যেমন খেলা, যেমন ক্রিকেট খেলায় একজন আরেকজনের প্রতিযোগিতা, ফুটবলে একজন আরেকজনের প্রতিযোগিতা, অনলাইন ভিডিও গেমের মধ্যে এনিমি আছে, শত্রু আছে। যারা যুবক এখানে বসে আছে তারা জানে যে হিরোকে যদি জিততে হয় তাহলে অনলাইনে যে এনিমি আছে, শত্রু আছে, তাকে মারতে হবে, আঘাত করতে হবে। তো ঠিক এই পুরো পৃথিবীটাকে আল্লাহ একটা সফটওয়্যারের মতো, একটা অ্যাপসের মতো ডেভেলপ করেছেন। এর মধ্যে আল্লাহ আমাদের শত্রু বানিয়ে দিয়েছে ইবলিসকে। আর ইবলিসকে আল্লাহ দিয়ে দিয়েছেন অ্যাটাকিং পাওয়ার, আক্রমণ করার ক্ষমতা। কত শক্তিশালী আক্রমণ করার ক্ষমতা যে ডাইরেক্ট অন্তরে মেসেজ দিতে পারবে। মানুষ গোলক ধাঁধায়, মানুষ জানেই না কোনটা তার ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা।
দ্বিতীয় আর একটা আক্রমণাত্মক ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজরি মাজরাদ দাম, ইবলিস শয়তান এবং তার বাহিনী মানুষের রক্তকণিকার মধ্যে প্রবাহিত হতে পারে, মানুষের রগে রগে রক্তের মধ্যে প্রবাহিত হতে পারে, চলতে পারে শয়তান। এই ক্ষমতা আল্লাহ শয়তান এবং তার বাহিনীকে দিয়ে দিয়েছে। আরও একটা ভয়ঙ্কর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেমন কোনো আদম সন্তান নাই যার দুইজন বন্ধু নাই, কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শয়তান, একটা শয়তান বন্ধু একটা ফেরেশতা বন্ধু। তাহলে 24 ঘন্টা আমাদেরকে শয়তান ঘিরে আছে। এই 24 ঘন্টা শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এবং শয়তানের এই ওয়াদার কথা আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, আমি অবশ্যই আদম সন্তানকে পথভ্রষ্ট করবই করব। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই আদম সন্তানের জন্য সিরাতে মুস্তাকিমে চলার পথে বাধা হয়ে দাঁড়াবো। আমি আদম সন্তানের সামনে থেকে বাধা দিব, পিছন থেকে বাধা দিব, ডান থেকে বাধা দিব, বাম থেকে বাধা দিব, আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে দিব না। এই মর্মে আল্লাহ শয়তানের ওয়াদা কোরআন মাজিদে নকল করেছেন। সুতরাং শয়তান আছে আক্রমণাত্মক ভূমিকায়, আর আমরা মানুষ আছি ডিফেন্সে। আমাদের বাঁচার উপায় কি? ওই আয়াতি আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারায় বলে দিয়েছেন, ফাইম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, মানুষ আদমের সন্তান তোমাদের চিন্তা নাই, আমার পক্ষ থেকে নবী যাবে, আমার পক্ষ থেকে রাসূল যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে, আমার পক্ষ থেকে পাঠানো কিতাব, নবী এবং রাসূলের যারা অনুসরণ করবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। তবে নবী আসার পরেও, রাসূল আসার পরেও, কিতাব আসার পরেও মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। কেন? ওই যে শয়তানের আক্রমণ এত শক্তিশালী, 24 ঘন্টা আমার এবং আপনার বিরুদ্ধে লেগে আছে। ডাইরেক্ট আমার অন্তরে মেসেজ দিতে পারে, আমি তো বুঝতেই পারি না কোনটা আমার আর কোনটা তার প্ররোচনা। আমার তো ফজরের সময় ঘুমিয়ে থাকার সময় মনে হয় আমার আরামের জন্য ঘুমিয়ে আছি, কিন্তু আসলে শয়তান যে আমাকে বলছে আরেকটু ঘুমাও, ইন্নাল লাইলা লাতাবিল, নাম নাম, ঘুমাও, রাত অনেক লম্বা, এটা তো আমি বুঝতে পারি না। আমি তো ধোঁকা খেয়ে যাই। আমার তো মন বলে যে আমার শান্তির জন্য ঘুমিয়ে আছে, আমার আরামের জন্য। গান শোনার সময় আমার মনে হয় আমার আরাম আয়েশ এবং আনন্দ বিনোদনের জন্য, আমি আমার চিত্ত বিনোদনের জন্য আমি গান শুনছি, আমি অশ্লীল দৃশ্য দেখছি। কিন্তু আসলে শয়তান যে আমাকে প্ররোচনা দিচ্ছে এটা তো আমাদের ব্রেনে কাজ করে না, আমাদের মনে কাজ করে না। এই জন্য আমরা ধোঁকা খেয়ে যাই, শয়তানের ষড়যন্ত্রে পা দিয়ে ফেলি। নবী আসার পরেও, রাসূল আসার পরেও, কিতাব আসার পরেও। তাহলে আদম সন্তান বাঁচবে কিভাবে? আদম সন্তানকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর আর একটা চ্যালেঞ্জ আছে শয়তানের বিরুদ্ধে। এই বলে আমি আমার কোরআনের সাথে, দিন শিক্ষার সাথে শয়তানের শত্রুতার এই পর্বের আলোচনা শেষের দিকে নিয়ে যাব। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই চ্যালেঞ্জ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন শয়তানের বিরুদ্ধে যে শয়তান দিনরাত 24 ঘন্টা মানুষকে পথভ্রষ্ট করবে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যত গুনাহ করাবে, মানুষকে দিয়ে যত অন্যায় কাজ করাবে। মানুষ যদি একবার জানে যে তার প্রতিপালক আছে এবং সেই প্রতিপালকের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, এবং এই মর্মে যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে ইবলিস এবং তার সেনাবাহিনীর সারা জীবনের সকল চেষ্টা, রাত দিন মাটি করা সকল চেষ্টা, আল্লাহ একবারে ধুলাই মিশিয়ে আদমের সন্তানের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আল্লাহর চ্যালেঞ্জ ইবলিস এবং তার বাহিনীর বিরুদ্ধে। তাহলে মানুষ জান্নাতে যাবে তার আমলের জোরে নয়, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার জোরে। বলছিলাম কোরআনের সবচেয়ে বড় শত্রু ইবলিস এবং শয়তান কি জন্য? এই যে মানুষ যে অন্ধকারের মধ্যে আছে, মানুষকে যে শয়তান উল্লু বানিয়ে রেখেছে, পাগল বানিয়ে রেখেছে, সারা পৃথিবীর সকল মানুষকে শয়তান পাগল বানিয়ে রেখেছে। আল্লাহ সেই পাগল বানানোর কথা কোরআন মাজিদে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। শয়তান তোমাদের পাগল বানিয়ে রেখেছে, শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে। যেমন ছোট্ট বাচ্চাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয় মায়ের দুধের কথা, ঠিক তেমনি আলহাকুমুত তাকাসুর, শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে কি দিয়ে? তাকাসুর দিয়ে। তাকাসুর কি? দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহমায়া, দুনিয়ার চাকচিক্য মোহমায়া দিয়ে শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে। কি ভুলিয়ে রেখেছে? পৃথিবীর সবচেয়ে চিরন্তন সত্য বাস্তবতার কথা ভুলিয়ে রেখেছে, আর সেটা হচ্ছে হে আদম সন্তান তুমি একদিন মারা যাবে। এই কথা শয়তান ভুলিয়ে রেখেছে। যেই যুবকের হাতে মোবাইল আছে, ঘুমাতে ঘুমাতে মোবাইল চালাই, ঘুম থেকে উঠতে উঠতে মোবাইল চালাই, ওর কি কোনোদিন সময় আছে এ কথা স্মরণ করার যে সে মারা যাবে? একটু কথা বলেন। যে যুবক ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায়, ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয়, এর কি এ কথা স্মরণ করার সময় আছে যে সে একদিন মারা যাবে? এমনভাবে দুনিয়ার জুয়া, দুনিয়ার নেশা আমাদেরকে ঘিরে ধরেছে,
দুনিয়ার উন্নত প্রযুক্তি আমাদের হাতে পায়ে এমনভাবে বেড়ি বেঁধে দিয়েছে, দাসত্বের বেড়ি, পায়ে দাসত্বের বেড়ি, হাতে দাসত্বের বেড়ি, চোখে মুখে দাসত্বের বেড়ি, যা আমাদের সারা জীবনে একবারও মনে করার সময় নাই যে আমরা মারা যেতে পারি বা মারা যাব, অথচ এটাই সবচেয়ে বড় সত্য। এটার কথাই আল্লাহ কোরআনে বলছে, আলহাকুমুত তাকাসুর, শয়তান তোমাদের দুনিয়ার চাকচিক্য দিয়ে তোমাদের ভুলিয়ে রাখবে, ছোট্ট বাচ্চার মতো পাগল বানিয়ে রাখবে, উল্লু বানিয়ে রাখবে। কতক্ষণ পর্যন্ত বানিয়ে রাখবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যেই দিন তোমরা নিজেরাই মরে যাবে। যেদিন নিজে মরে গেছে সেই দিন দেখছে আমি তো মরে গেছি, কিন্তু নিজে মরার আগ পর্যন্ত শয়তানের এই ধোঁকা থেকে বের হতে পারে না। তার এই যে সারা পৃথিবীর মানুষকে শয়তান পাগল বানিয়ে রেখেছে, মানুষ জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা, মানুষ জানে না কোনটা করবে কোনটা করবে না। মানুষকে শয়তান 24 ঘন্টা প্ররোচনা দিচ্ছে, এসি কেনার জন্য লোন কর, ফ্রিজ কেনার জন্য লোন কর, মোটরসাইকেল কেনার জন্য সুদে টাকা নে, বাড়ি করার জন্য সুদে টাকা নে। 24 ঘন্টা মানুষকে আরাম আয়েশের জন্য সুদে টাকা নেওয়ার জন্য শয়তান মানুষকে প্ররোচনা দিচ্ছে। তো এগুলো যে শয়তানের প্ররোচনা মানুষ জানবে কোথায়? মানুষকে গোপন রহস্য ফাঁস করে দিয়েছে একমাত্র কোরআন। না পৃথিবীর কোনো স্কুল, না কোনো কলেজ, না কোনো ইউনিভার্সিটি, না কোনো গবেষণাপত্র, না কোনো থিসিস, না কোনো পিএইচডি, একমাত্র কোরআন পৃথিবীর এই অন্ধকার রহস্যের জাল ভেদ করে দিয়েছে। ভেদ করে দিয়ে কোরআন কি বলছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। খালি একটা ছোট্ট উদাহরণ দিয়ে গেলাম। আল্লাহ কোরআনে স্পষ্ট লিখে দিয়েছেন, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, নিশ্চয় জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় লটারি, নিশ্চয় মূর্তি পূজা, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ লেখা আছে, সংবিধানে লেখা আছে, ইনস্ট্রাকশনে লেখা আছে। গেম খেলার আগে কেমনে গেমটা খেলবেন তার পথ পদ্ধতির মধ্যে লিখে দেওয়া আছে। কোন রাস্তায় গেলে এনিমি থাকবে, কোন ঘরে গেলে অস্ত্র পাবেন, তার পূর্ণ বিস্তারিত ডিটেলসের মধ্যে আল্লাহ রেখে দিয়ে গেছে। দেখো এই এই কাজগুলো শয়তানের কাজ, এগুলো শয়তান তোমাকে দিয়ে করাতে চাইবে। মানে আমি যদি বিড়িখোর সিগারেটখোর হই, তাহলে আমাকে বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার প্ররোচনা কে দেয়? শয়তান দেয়। আমি যদি মদ পান করি, তাহলে আমাকে মদ পান করার প্ররোচনা কে দেয়? আমি যদি জুয়া খেলি, লটারি খেলি, তাহলে আমাকে জুয়া এবং লটারির প্ররোচনা কে দেয়? শয়তান দেয়। এবং পৃথিবীতে মানুষ মাত্র 2 ভাগে বিভক্ত, ইবাদুর রহমান ও ইবাদুর শয়তান। রহমানের গোলাম আর শয়তানের গোলাম। আর পুরো কোরআন, পুরো হাদিস, পুরো ইসলামী শরীয়তের সারমর্ম বলে দিই আপনাকে আজকে। পুরো কোরআন, পুরো হাদিস, পুরো ইসলামী শরীয়তের সারমর্ম হচ্ছে, আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন। হাদিস শয়তানের বিরুদ্ধে, কোরআন শয়তানের বিরুদ্ধে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে শয়তানের বিরুদ্ধে। আমরা যা ইবাদত করি তা শয়তানের বিরুদ্ধে, আমরা যা দোয়া পড়ি তা শয়তানের বিরুদ্ধে, আমরা যা জিকির আজকার করি তা শয়তানের বিরুদ্ধে। খালি 2-1টা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কেউ খাদ্য গ্রহণ করে, তখন যদি বিসমিল্লাহ আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, তাহলে তার সাথে কে খায়? শয়তান খায়। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আসসালামু আলাইকুম আল্লাহর নাম না নিয়ে সালামু আলাইকুম না বলে, সালাম আল্লাহর নাম না বলে, তখন শয়তান চিৎকার করে বলে, হাযা মাবিতুকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, ওয়া আশাউকুম, তোমাদের আড্ডা দেওয়ার জায়গা। মানে আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ না করলে বাড়িতে থাকবে কে? শয়তান। আল্লাহর নবী বলছে, বাথরুমে প্রবেশ করার সময় যদি তোমরা বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে, ও দেখতে পাবে না। এরকম অসংখ্য দোয়া, অগণিত দোয়া, বাড়ি থেকে বের হতে শয়তান থেকে বাঁচতে চাওয়া, ঘুমাতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া, খাবার খেতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া, বাড়িতে প্রবেশ করতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া, টয়লেটে ঢুকতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া। প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর নবী যত দোয়া শিখিয়ে দিয়েছে, আইনে রাসূল 2 অধ্যায় বই যদি তুবা পুস্তকালয়ের স্টলে পান, নিয়ে যাবেন। যত দোয়া আল্লাহর নবী শিখিয়ে দিয়েছে, প্রত্যেকটা দোয়া দেখবেন তিনি শয়তানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে। আপনি পুরো কোরআন পড়েন, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে থাকবেন, আর দেখবেন আল্লাহ ধাপে ধাপে পদে পদে শয়তানের কথা বলছে, আর বলছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এবার আমাকে বলেন, শয়তান কাল্পনিক চরিত্র না বাস্তব? খালি কি অসুখ হলে ভূতে ধরে? না 24 ঘন্টা ভূত লেগে আছে? 24 ঘন্টা।
24 ঘন্টা মানুষের পিছনে শয়তান লেগে আছে এবং আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে এই পৃথিবীর গেম। এই পৃথিবীর এই গেমে যদি আমরা জিততে চাই তাহলে শয়তানের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের জিততে হবে। আর শয়তানের বিরুদ্ধে এই লড়াইয়ে জিততে হলে কোরআন ছাড়া, কোরআন বুঝা ছাড়া, কোরআন পড়া ছাড়া, কোরআন শিখা ছাড়া এবং মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা বাস্তবায়ন করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। অতএব যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যেখান থেকে উপস্থিত হয়েছেন, চলে যাওয়ার সময় একটা জিনিস মাথায় নিয়ে যাবেন, কেমনে জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে, কেমনে দাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ করে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার সিলেবাস নিয়ে, শিক্ষক ট্রেনিং আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের মসজিদগুলোতে মক্তব চালু করে সেই আলোকে আপনার সন্তানকে কেমনে ভবিষ্যৎ দ্বীন শেখানোর জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ নিন্দা করেছে যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদিরা তাদের আলেম, তাদের রাবাই, তাদের পাদ্রীদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ইহুদিরা তাদের রাবাই, তাদের পাদ্রী, তাদের আলেমদেরকে তাদের আল্লাহ রব বানিয়ে নিয়েছে। আজকেও যদি আপনি কোনো ইহুদি সমাজ ব্যবস্থা দেখেন, একটা ইহুদি যদি রেস্টুরেন্টে যান, তাহলে রেস্টুরেন্টে চাকরির জন্য কয়েকটা পদ আছে। যেমন রেস্টুরেন্টের ওয়েটারের একটা পদ আছে, রেস্টুরেন্টের হিসাব রক্ষকের একটা পদ আছে, রেস্টুরেন্টে থালি বাসন মাজবে তার একটা পদ আছে, রেস্টুরেন্টে রান্না করবে বাবুর্চি তার একটা পদ আছে। এখন আপনি যদি ইহুদি রেস্টুরেন্টে যান তাহলে নতুন আর একটা পদ পাবেন, সেটা হচ্ছে প্রত্যেক ইহুদি রেস্টুরেন্টে একজন আলেম থাকবে, ইহুদিদের আলেম। ওই ইহুদির আলেমের হাত দিয়ে প্রথম চুলাটা জ্বলবে, ওই ইহুদি আলেমের হাত দিয়ে জবাই হবে, ওই ইহুদি আলেমের হাত দিয়ে রান্নার স্টার্টিংটা হবে। আমি তাদের সমাজ ব্যবস্থার কথা বলছি। কিন্তু তারা এই জিনিসটাকে তথা তাদের নিজস্ব আলেম, রাবাই এবং পাদ্রীদেরকে কোথায় নিয়ে গেছে, যেটা আল্লাহ নিন্দা করছেন যে তারা রব বানিয়ে নিয়েছে। তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে আলেম যদি আল্লাহর করা কোনো হারামকে হালাল করে দেয়, আলেম যদি আল্লাহর করা কোনো হালালকে হারাম করে দেয়, তাহলে ইহুদিরা সেটাই মেনে নেয়, আল্লাহর বিধানকে মানে না। যেমন আল্লাহ তার সকল আসমানি কিতাবে জেনাকে হারাম করেছেন, অবৈধ সম্পর্ককে, ব্যভিচারকে হারাম করেছেন। এখন কোনো ইহুদি মেয়ে যদি রাবাইর কাছে অনুমতি প্রার্থনা করে, পাদ্রীর কাছে অনুমতি প্রার্থনা করে যে ইসরায়েলের স্বার্থে গোয়েন্দাগিরি করার জন্য আমাকে উমুকের বিছানায় যাওয়া লাগবে, আমার কি কোনো গুনাহ হবে? তাহলে ইহুদি আলেম বলে দিবে না, তোমার কোনো গুনাহ হবে না, তুমি যাও, এটা তোমার জন্য হালাল। বলেন নাউজুবিল্লাহ। তখন তারা মনে করে নিবে এটা হালাল। এটাই আল্লাহ বলেছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদিরা শিরিক করে। শিরিকটা কোথায় করে? তারা তাদের আলেমকে, পাদ্রীকে, রাবাইকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে। আল্লাহর হারামকে তারা হালাল করে, হালালকে তারা হারাম করে, এবং সেটাই তারা মেনে নেয়। তাকলিদ, এক কথায় অন্ধ তাকলিদ। কিন্তু আমি বলছি ওটার একটা ইনসাফ আছে, তথা আলেম ওলামাকে মান্য করার, শ্রদ্ধা সম্মান করার একটা ইনসাফ আছে। তো তাদের সমাজ ব্যবস্থা এখনো এইভাবে ঘুরপাক খাচ্ছে, আর আমরা সেই জায়গায় ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি। কথাটা আমারও বুঝেন। আমরা মুসলমানেরা ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি। আমার মুখে দাড়ি না থাকলে আমি নিজেকে স্মার্ট মনে করি, আমার মেয়ে পর্দা না করলে আমি সেটাকে স্মার্ট মনে করি। কেন? আমি ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি। আর ইহুদিরা আরো শক্ত করে, আরো কঠোরভাবে, আরো শক্ত করে তাদের দ্বীনকে শক্ত করে আঁকড়ে ধরেছে। জাল, জয়ীফ, মিথ্যা, ভুয়া যেটাই থাকুক, ওইটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরেছে। কিন্তু জ্ঞান গবেষণায় সবার উপরে চলে গেছে। তথা আপনি দ্বীনকে শক্ত করে আঁকড়ে ধরলে আপনি উন্নত হবেন না, আপনি আধুনিক হবেন না, এ কথা সম্পূর্ণ ভুয়া, ভুল। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের ইহুদিরা। তারা তাদের দ্বীনের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। মুসলমানদের চেয়ে বেশি লম্বা দাড়ি তাদের আছে, শতকরা তারাই বেশি দাড়ি রাখে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যদি ইউরোপ আমেরিকায় কোনো আপনার আত্মীয় স্বজন থেকে থাকে, কোনো ইহুদির সাথে তাদের সাক্ষাৎ হয়ে থাকে, যে তাহলে ইহুদিরা দাড়ি রাখে কিনা এবং শতকরা কত পার্সেন্ট ইহুদি দাড়ি রাখে, সেটা তাকে জানতে বলবেন।
সম্মানিত উপস্থিতি। কিন্তু আমরা মুসলমানেরা ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আমাদের আধুনিকতার মানদণ্ড বানিয়ে নিয়েছি। ফলত আমাদের সমাজ যে মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠিত হবে, মসজিদকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হবে, মসজিদের ইমামের যে একটা অবস্থান থাকবে সমাজে, এটা আমরা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছি। ফলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছেন। আমাদের মান সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মসজিদের কথা। তো মসজিদ হচ্ছে মাল্টি ফাংশনাল। মসজিদে শুধু রমজান মাসের ফিতরা বন্টন হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি। মসজিদে শুধু কুরবানির গোশত বন্টন হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি। মসজিদে শুধু মানুষ মারা গেলে তার খাটলি রাখা হবে, খাটলি রাখার জায়গা থাকবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি। মসজিদে শুধু 5 ওয়াক্ত সালাত আদায়ের পর মসজিদ দরজা বন্ধ করে দেওয়া হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি। এটা ইসলামে মসজিদের থিওরি নয়, এটা ইসলামে মসজিদের জায়গা নয়, এটা ইসলামে মসজিদের তত্ত্ব নয়। ইসলামে মসজিদের তত্ত্ব, মসজিদের থিওরি, মসজিদের জায়গা হচ্ছে এই সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ করা আছে। সেটা তো আজ থেকে 200, 250, 300 বছর আগে সমগ্র ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল। সমগ্র ভারত, পাকিস্তান, বাংলাদেশকে 5 ভাগ করলে তার 1 ভাগ যত লক্ষ বিঘা সম্পত্তি হবে, তত লক্ষ বিঘা সম্পত্তি পাক ভারতে মুসলমানদের মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল, যেটা ব্রিটিশরা লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের নামে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। তাহলে আজকে যে শত শত বিঘা সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ আছে, এগুলো ওই লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরের, মানে এগুলো 150-200 বছরের বেশি এগুলোর বয়স নয়। এখন মসজিদ মাদ্রাসার নামে যা জমি জায়গা আছে এগুলোর বয়স 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। তার মানে কি 200 বছর আগে রহনপুরে মুসলমান ছিল না? ছিল। 200 বছর আগেও, 800 বছর আগেও রহনপুরে মুসলমান ছিল। তারাও মসজিদ মাদ্রাসার জন্য জমি ওয়াকফ করে গেছিল, ওগুলো ব্রিটিশরা বাজেয়াপ্ত করে নিয়েছিল। এখন আপনার রহনপুরে মসজিদ মাদ্রাসার নামে যেগুলো ওয়াকফ হয়েছে এগুলো 20 বছর আগে, 30 বছর, 50 বছর আগে, 100 বছর, 150 বছর আগের, খুব জোর 200 বছর আগে। বলছিলাম এই সমগ্র বাংলাদেশে যত বিঘা সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ করা আছে এবং যত মসজিদ এই সম্পত্তির উপর বিল্ডিং আকারে প্রতিষ্ঠিত আছে, এত মসজিদ এবং এত সম্পত্তি যদি আপনি আজকে কোনো খ্রিস্টান মিশনারিকে দিয়ে দেন, আপনি আজকে ব্রাককে দিয়ে দেন, বা যে কোনো প্রকার বিদেশি বেসরকারি এনজিও সংস্থাগুলোকে দিয়ে দেন, এই নাও এত লক্ষ বিঘা সম্পত্তি তোমার নামে থাকলো, আর এই যে এতগুলো বিল্ডিং তোমার নামে থাকলো, তাহলে তারা 24 ঘন্টার মধ্যে এই দেশে শিক্ষার বিপ্লব ঘটাতে পারবে। তাদের শিক্ষা এটা সক্ষম, তারা করছে। গোটা বাংলাদেশে ব্রাক 25 থেকে 30 হাজার স্কুল পরিচালনা করে, অথচ ব্রাকের নামে 1 ছটাক জমি মানুষের ওয়াকফ করা নাই। তাহলে ব্রাক মানুষের জমি ভাড়া নিয়ে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনে আপনার সন্তানকে শিখাবে, এই গরজ তার, এই জন্য সেই স্কুল পরিচালনা করছে। এখনো এদেশে সর্বশ্রেষ্ঠ স্কুল খ্রিস্টান মিশনারি বা খ্রিস্টান যারা আছে তারাই পরিচালিত করে থাকে। শিক্ষার গুরুত্ব, শিক্ষার মর্যাদা, শিক্ষার প্রয়োজনীয়তা এখনো তাদের কাছে আছে, এবং তাদের যেটা আলটিমেট গোল, সর্বশেষ তাদের যেটা টার্গেট, সেটা হচ্ছে সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তানকে শিখাবে ইবলিস। সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তান যে সিলেবাস পড়বে ওই সিলেবাস প্রণয়ন করবে ইবলিস। ইবলিসের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে আদম সন্তানকে নিচে নামানো। আদম সন্তানকে নিচে নামাতে গিয়ে, আদম সন্তানের মান সম্মান অপমানিত করতে গিয়ে ইবলিসের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আদম সন্তানের চারিত্রিক বিকৃতি ঘটানো, আত্মপরিচয়ের বিকৃতি ঘটানো। এই আত্মপরিচয়ের বিকৃতি ঘটাতে গিয়ে পাশ্চাত্য সমাজে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা বাচ্চাকে ছোটবেলায় পড়ানো হয় যে তুমি ছেলে কি মেয়ে এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তোমার। তুমি যদি মনে করো আমি ছেলে তাহলে তুমি ছেলে, তুমি যদি মনে করো যে না আমি ছেলে না আমি মেয়ে তাহলে তুমি মেয়ে।
এইভাবে আত্মপরিচয়ের সংকটে ফেলে LGBTQ এর নামে আপনার সন্তান সন্ততিকে তথা আদমের সন্তানকে নিম্ন স্তরে নামিয়ে আনা, নিজস্ব মান মর্যাদা সম্মান আত্মপরিচয় চারিত্রিক উন্নতির জায়গা থেকে অনেক অধপতন বিকৃতি নিচুর জায়গায় নামিয়ে আনা, এটা হচ্ছে ইবলিসের সবচেয়ে বড় চাওয়া। এটাতে ইবলিস মজা পায়, এটাতে ইবলিস আনন্দ পায়। যখন কোনো মানুষকে সে আত্মপরিচয়ের সংকটে ভুগিয়ে নিচে নামিয়ে আনতে পারে, খারাপ বানিয়ে দিতে পারে। এই জন্য আজ সারা বিশ্বের সিলেবাসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, বাংলাদেশের সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে, বিশাল চিফ গেস্ট হিসেবে ছাত্রদের সামনে বক্তব্য দিবে ট্রান্সজেন্ডার তথা হিজড়া। হিজড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে প্রধান অতিথি হিসেবে, চিফ গেস্ট হিসেবে বক্তব্য দিবে। এই কালচারে ছাত্রদেরকে, পরবর্তী প্রজন্মকে বড় করানোর একটা বিশাল এজেন্ডা নিয়ে ইবলিস এবং তার সেনাবাহিনী কাজ করছে। আমি কখনোই এটার জন্য কোনো সরকার, কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তিকে দায়ী করি না। আমি একদম আমার প্রত্যেকটা বক্তব্যে আমি কোট করে বলেছি, টু দ্য পয়েন্ট উল্লেখ করে বলেছি যে এটার জন্য দায়ী হচ্ছে ইবলিস। এটা ইবলিসের চেষ্টা, ইবলিসের পরিশ্রম। কিন্তু দুঃখজনক হলো পৃথিবীতে কিছু ইবলিসের গোলাম আছে যারা নিজেদের নামে পরিচয় দেয় মানুষ,